সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ খুলেই মাছ মাংস এগুলোকে সব বের করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কল খুলে মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, মাংসটাও ধুয়ে নিয়েছিলাম। তারপরে দেখো গাইস, এখানে মাছগুলো পুরো ফ্রেশ করে কাটা, বাজার থেকেই কেটে এনেছিল, শুধু আমি বের করে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কল খুলে আস্তে আস্তে সব মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। এদিকে দেখো গাইস, মাটনগুলো ফ্রেশ করে বেছে টেছে ধোয়া হয়ে গেছে। দুটো আইটেমই ধোয়া কমপ্লিট আমার এখানে। মাছও ধোয়া কমপ্লিট, মাংসও ধোয়া কমপ্লিট। ফার্স্টে আমি করে নিলাম মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে একটু সিটি মেরে নিলাম। তা এখানে দেখো মাংসগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো ওর মধ্যেই, কেন খাসির মাংস হতে একটু সময় লাগে গাইস। তাই জন্য আমি ওদিকে আগে ফার্স্টে প্রেসার কুকারে সব বসিয়ে দিয়েছিলাম, তারপরে এদিকে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এবার দেখো আমি আস্তে আস্তে সব মাটনগুলো কড়াইতে দিয়ে দেব। এই যে কষানো মশলাটা আছে এর মধ্যে তা দিয়ে দিয়েছি অলরেডি। আর যে সেদ্ধ করার জলটা থাকবে ওটা কিন্তু গাইজ আমি ফেলবো না, ওটা আমি ঝোলে ব্যবহার করব। তাই এখানে আমি মাংসগুলো সম্পূর্ণ কড়াইয়ে দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে। আর এই মাংস রান্না করতে গেলে অনেক সময় লাগে, একটু সুন্দরভাবে না করলে মাংসর ভেতরে নুন মশলা কিছু ঢুকবে না, ওই জন্য একটু আস্তে আস্তে করে করছিলাম। তাই এদিকে মাছগুলো জল ঝরে গেছে আর কি, ঝুড়িতেই রেখেছিলাম মাছ মাংস দুটোই। তারপরে দেখো পোলাও রান্না করব, তার জন্য চালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আজ হবে কাতলা রেজালা। এখানে দেখো গোলমরিচ নুন দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি, আর ভুলে গেছিলাম মাখিয়ে ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি, কিছুটা মাছ ভেজে নিয়েছি। আর এদিকে আবার একটা একটা করে তেলে দেব। এই যে তেলে অলরেডি দিয়ে দিয়েছি, হঠাৎ মনে পড়লো আরে এটা তো তুলিনি, ওই জন্য আবার তোমাদের সাথে ভিডিও করছি। রান্না করতে করতে কোনো খেয়াল থাকে না গো, ওই জন্য। তো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর আজকের রেসিপিটা থাকবে মাছ থাকবে, আর এদিকে দেখো মাটন হচ্ছে। আপনি কি গরম, এই যে লাল লাল ঝোল, প্রচুর হাত দিয়ে তুলছি। চলো, পুরো সংসার দেখো। আর রান্না করার সময় এরম ছড়ানো ছিটানো থাকেই, সবারই থাকে, আমার একার নয়। চলো, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকার ডেইলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ সকাল হয়েছে 5:30টায়, বাড়িতে গেস্ট আসবে। গেস্ট মানে আমার ভাইজি আসবে, ওরা থাকে মেদিনীপুর, আসবে বিয়ের মার্কেটিং করতে আসবে, তাই পিসির বাড়িতে আসছে, তাই ওই উপলক্ষে ওর বিয়ে, তা সেই উপলক্ষে একটু আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে। তা ওই জন্য সকাল সকাল উঠেছি। অবশ্য আমার আজকে ছুটির দিন, ওরা ছুটির দিনেই আসছে। আর তোমার চলো ওরা আসার আগে রান্নাটা করে নিই। আর আজকে কী কী রান্না করব সেটাও দেখাবো। মাছের ঝোলটা হয়ে গেছে, ঝোলটার মধ্যে এবার মাছগুলো ছেড়ে দেবো, মাছটা হতে থাক। এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এদিকে ফোন এসছে, চিংড়ি মাছ এসেছে গেটের সামনে, তাই আনতে ছুটছি। চিংড়ি মাছ বলে দিয়েছিলাম ওকে আনতে, দেখি চলো। দাদা বলে যে কারো দিবে না এখন, আমি কারো আছে, ভেটকি আছে, রুই কাতলা আর এই আমুদি আনতে গেছিলাম। হ্যাঁ হয়ে গেছে।
চিংড়িগুলো ভালো পেয়ে গেছি, ভালো দিয়েছে, দাম অনুযায়ী চিংড়িগুলো ভালো দিয়েছে। চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেলে কমপ্লিট, স্নানে যাবো, গ্যাস মুছবো। 10টা 20 বাজে এখন, সকাল 5টা থেকে উঠে শুরু হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। নারকেলের দুধটা দিলেই কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারি, ঘি গরম মশলা দিয়ে ঢেকে রেখে দেবো, হয়ে যাবে। চলো যাই, স্নান করবো এবার, গ্যাস ট্যাস মুছে। আমি স্নান করে এসে দেখছি পাখি আর দাদার বউ চলে এসছে। তা ওর আজকে গাইজ আইবুড়ো ভাত দেবো, আর ওরা এসছে অ্যাকচুয়ালি মার্কেটিং করতে বিয়ের। তা চলো গাইজ, ওদেরকে একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট দিয়ে নিলাম এই ফাঁকে। তারপরে গল্প করতে করতে ওর দুপুরবেলার খাওয়ার টাইম হয়ে গেছে। আজকে ওকে আইবুড়ো ভাত দিচ্ছি। মেনুতে থাকছে মিষ্টি, কদবেলের আচার, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছ, খাসির মাংস, ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, ভাত, স্যালাড। তা এই খাওয়া দাওয়া মানে ও রেডি করে নিয়েছি, তারপরে ওকে একটু আশীর্বাদ করছি। চলো দেখো, আর এদিকে ওর ভাত রেডি। কোণে আসছে, কোণে এসো, চলে কোণে, আসো আসো আসো, বসো। মাই গড, ও বললো পিসি ছোট টেবিলটায় বসবো, আর ঠিক আছে বসো। এই যে আমাদের সুন্দরী ফার্স্ট আইবুড়ো ভাত আজকে আমার বাড়ি থেকেই শুরু। আমরা একটু আশীর্বাদ করে নিচ্ছি, আমি আমার কর্তামশাই। তারপরে ওর মাকে বললাম তুইও একটু করে নে। আর এদিকে ওর মাকে ভিডিও তুলতে দিয়েছে, ও খাওয়া পাতে উঠে এসে ওর মাকে ভিডিও দেখাতে ব্যস্ত। দেখো গাইজ কি বলবো। হ্যাঁ, তার সাথে সাথে কিন্তু তোমরাও একটু আশীর্বাদ করো আমার মেয়েটাকে। থ্যাংক ইউ। দেবো আমাদের কোণে পছন্দ হয়েছে। চুলটা সরা, এই চুলটা সরা। হ্যাঁ, এবার নাও, খেয়ে নাও। এই তোর মা করুক একটু। গাইস, এদিকে ওকে আমি একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিলাম, তারপরে ও খাওয়া দাওয়া শুরু করবে। ওই টেবিলে ছিল, ওই টেবিলে একা ছিল, আর আমরা এই টেবিলে ছিলাম। ঠিক জুত পাইনি, থালা নিয়ে চলে এসছে। দেখো ফুলকদমে ওই পাশের খাবারটা কিন্তু আমার, আমি যেহেতু ভিডিও করছি ওই জন্য এদিকে চলে এসেছি। চলো খেয়ে নিই। গাইজ, আমরা খুব খাওয়া দাওয়াটা তাড়াহুড়ো করছিলাম। এদিকে 3টে বেজে গেছে অলরেডি। কখন কলকাতায় যাব, মার্কেটিং করব। চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। জামা কাপড়টাও ছাড়তে পারিনি, খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে পড়েছি। মার্কেটিংয়ে যাওয়া হচ্ছে, মার্কেটিং এসে সব কিছু দেখাবো তোমাদের। চলো। গাইস, ফার্স্টে মেট্রো করে যাব শ্যামবাজার, ও বেনারসি নিকেতন থেকে শাড়ি কিনবে।
তাই এদিকে অনলাইনে টিকিট কেটে নিচ্ছে এটাতে। তার টিকিটের লাইন ছিল বলে ও এইভাবেই কেটে নিল। তা আমরা মেট্রোতে উঠেও পড়েছি, মেট্রো পুরো ফাঁকা ছিল। আর ও ফার্স্টে ওকে নিয়ে যাব শ্যামবাজার বেনারসি নিকেতনে ওর বেনারসিটা কিনতে। ঢুকেও পড়েছি গাইজ, দেখো কি সুন্দর রিসেপশনের মানে শাড়ি, আর আমরা নিচ্ছি বেনারসি। তা ও বলছে শ্বশুরবাড়িতে রিসেপশনে এরকম ড্রেস নেবে, বেনারসি নেবে না। শ্যামবাজার থেকে আমরা বড়বাজার চলে এসেছি। বড়বাজার থেকে আমরা সব প্রণামী শাড়িগুলো কিনছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। দাঁড়া, সব দেখাচ্ছে, আসছি। গাইস এত তাড়াহুড়ো করছিলাম, টাইমটা আমাদের শর্ট, আমি ভিডিও করতেও ভুলে গেছি। বাকি দেখে নে আগে, খুলছে। এখন এরকম ফ্যান্সি টাইপের কালার দেখাবো কি একটু আর উপরে হলেও আর অসুবিধা নেই। সুপার হিট আর কি দেখতে হবে না। ব্ল্যাক নাই, এটা মেহেন্দি গ্রিন, নট ব্ল্যাক। আর কালার কি আছে? কমপ্লিট করে চলে এসেছি গাইস, ভীষণ টায়ার্ড। মার্কেটে পুরো সব কিছু দেখাতে পারিনি, কি করব। এবার দেখো বাড়িতে এসে দেখাচ্ছি। আমার ভাইয়ের বউ কি কি কেনাকাটা হলো সেটা বলছে আর কি ফোনে। আর এদিকে আমার কর্তা মশাই ওকে চা করে দিচ্ছে। অত শালা বউ তো, ওই জন্য এত ভালোবাসে। এই দেখো আমাদের এখন আনবক্সিং হচ্ছে। এই যে আমাদের এখন দেখো আনবক্সিং চলছে। ফার্স্টে হচ্ছে কোনের বেনারসি। ছিঁড়ে গেছে বাবু। তো দামি শাড়ি দেখ দিয়েছে, দেখ তোর পছন্দের ফেভারিট দোকান। এটা বেনারসি নিকেতন থেকে কেনা হয়েছে। ও খুব হালকার ওপরে নিয়েছে, খুব সুন্দর লাগছে। ওর পিসামশাইকে দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ও তো হালকা পুলকাই পছন্দ করে। হ্যাঁ, আমাদের মেম সাহেব তো। এটা হচ্ছে ওর বেনারসি। না বেশি ভারী শাড়ি ও পরতে পারবে না। টিফুল লাগছে, কি বলবো গাইস। দেখো দেখো কোনে তো কোনে, দেখছো আমার সাথে কিরকম ইয়ার্কি মারছে সবাই। দেখো কি হবে, আমাকে নিয়ে কিরকম ব্যঙ্গ করছে, দেখেছো আমি নাকি ব্লগ করছি। সেই সব কালারটা এত সুন্দর সত্যি। দেখো গাইস, এই শাড়িটা হচ্ছে ওর দিদার জন্য শাড়িটা কিনেছে। হ্যাঁ, কোয়েল ফোন করেছে। ওয়াও কি সুন্দর হয়েছে, কালারটা ব্যাপক হয়েছে। কালারটা বাড়িতে আনার পর বেশি ভালো লাগছে আরো। ওর দিদার, তোমার শাশুড়ির যেরকম ওর মা, ওর বাবার শাশুড়ির। না গো না, রানী শাড়িটা মাদুরাই সিল্ক, এত সুন্দর মাদুরাই সিল্কটা, কি বলবো কোয়ালিটি। আঁচলটা খোল একটু বাবু, আঁচলটা ব্যাপক, শাড়িটা ব্যাপক হয়েছে। একটু এই দেখো গাইস কি সুন্দর শাড়িটা, খুব সুন্দর। এই দেখা দেখা মাকে দেখা আঁচলটা, এটা আঁচলটা, এইটা ব্লাউজ, এইটা ব্লাউজ পিস। তো গাইস এটা ও আইবুড়ো ভাতের দিন পরবে। এটা কি সিল্ক বাবু? জানি না, কিছু একটা বলে পান্নি সিল্ক। কত সুন্দর গাইস। দেখো এটা আমার কাকিমার। খুব সুন্দর। হ্যাঁ, ভারী মানুষ তো, একটু হালকা। ওয়াও, এরকম শাড়ি দিলে আবার তোমার বউরা খুব খুশি। সুন্দর না?
ভালো আছে না আমার শাশুড়ি বিরাট পছন্দ। দারুণ কাপড়টাও সুন্দর। হুম? বাঙাল না দিলেই আছে। ও যাই হোক কাটা বছর। এই শাড়িটা খুব সুন্দর হয়েছে। এটা কোলচারানি। মসলিন মসলিন কোলচারানি এত দামি শাড়ি শ্বশুর বাড়িতে নেবে মাই গড বাক্সে। দামি না। এটা প্রণামী। তারপরে কি এই তো শাশুড়ি কচি শাশুড়ি হ্যাঁ কচি পুরো। এই কালারই একটু হলদে টাইপের হ্যাঁ। হলদে টাইপের তোকে দারুণ লাগবে। ভালো আছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোর শাশুড়ি ফর্সা হ্যাঁ। তুমি দেখবে গিয়ে ও শাশুড়ি কোন পাখি শাড়িটা সবুজটা এই শুরু হলো। খোল। এই খোলা অবধি কবে? এলাম তো বাড়িতে গিয়ে একবার একেবারে বিয়ের কদিন আগেই খুলে সবাইকে দেখাবি না, বাড়ির সব গাড়িটা কেন দেখবে? বাড়ির সবাই কি সুন্দর লাগছে কালারটা ব্যাপক লাগছে তো সামনে কেন? বয়স্ক মানুষ তো পিসিকা ফোন। দেখো বিয়ের কোণের ওড়না আঁচলটা দেখ নিয়ে চলে যা ব্লাউজ বানাতে দিয়ে দিবি ভালো লাগে বলো টাটা। ওখানে আমার হ্যাঁ আমার ননদের গিফট। এইটা হচ্ছে আঁচল ননদের গিফট না এইটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আঁচল আর বডি হচ্ছে ও পাখি উল্টো দিক দিয়ে করে ধর হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বডি খুব সুন্দর হয়েছে। এটা একটা এটা আরেকটা জামা হুম, আরেকটা নয় ভাইয়ের বউ আঁচলটা দেখা ও আসে না তো খোঁজ খবর নাই ওকে যদি দেখাতে দেখাতে এই খাওয়া দাওয়ার পার্টটা আমার হচ্ছে ঘরে তো সকালবেলা light জ্বলছে। পরের দিন সকালে কেন টুকটাক মার্কেটিং আছে সেগুলো করতে বেরোবো তা ওরা একবারে খেয়ে দিয়ে বেরিয়ে ও পড়ছে পাখি সকাল বলবো রাত বলবো। তোর বলতে হবে না আমি বলে দেবো টুকটাক কেনাকাটা আছে সেগুলো এবার করে নিচ্ছি লোকাল থেকেই তা আমরা বেরিয়ে পড়ছি তিনজনই সকালবেলায় কিনে এনে ওরা আবার বাড়ি বেরিয়ে যাবে চলো আর আমি বসে আছি দেখো কচি কচি শাশুড়ি আমাদের দেখেছো গাইস দেখো কচি শাশুড়ি দেখো হ্যাঁ ওকে আবার বসালে ও নাকি মেয়ের বিয়ে দেবে সব ভরতে পারেনি সব বাক্স টাক্স ফেলে দিয়ে গেছে বিছানাটা ফাঁকা পুরো হয়ে গেছে ঘর ফাঁকা কি বলবো দেখো এই বেনারসি টেনারসি সব কেনা হয়েছিল সব বাক্স টাক্স রেখে গেছে এত ব্যাগ আনেনি এত লাগেজ হয়ে গেছে সবাই চলে যাচ্ছে এই যে বাই বাই। ব্যাগ দেখেছো বিয়ে বাড়ির মার্কেটিং দেখো খুব মনটা খারাপ লাগবে রে হ্যাঁ রে হ্যাঁ চ চ সাবধানে যাবি হাওড়ায় ট্রেনে বসে হাওড়ায় ট্রেনে বসে তারপরে আমাকে ফোন করবি লাগেজ টাগেজ নিয়ে ঠিকঠাক করেছিস কিনা হ্যাঁ টাটা হ্যাঁ 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 বাবু হ্যাঁ টাটা হ্যাঁ বাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং